বাবা আমরা সব দাদা হুজুরকে মানি তো বাবা। জি চলুন আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে শিরক বিদআতকে দূর করে দিয়ে দাদা হুজুর পীর কেবলা এই গোলাপ ফুলের বাগান তৈরি করেছেন। জোরে হবে না? আর এই বাগানে ফুল ঢুকে গেছে বাবা। আল্লাহর ওলির আওলাদদের মহব্বত করলে দাদা পীরকে মহব্বত করা হয়। জোরে হবে না? বাবা এখন যদি এখানে আমাকে মারে আমার বাপ কি খুশি হবে না? বলে কথা বলে। হ্যাঁ, সন্তানকে ভালোবাসলে বাপ খুশি হয়। চলো আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। অনেকবার বলেছি বাবা, এখনো বলছি, কেন? আল্লাহর ওলিকে মহব্বত করো, আল্লাহর ওলির সঙ্গে প্রেম করো। কিয়ামতের দিন আপনার কোনো আমল নেই, আপনি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা কোন আলেমের মজলিসে বসেছিলি? আল্লাহ না। কোন আলেমকে খেতে পেরেছিলি? আল্লাহ না। কোন আলেমের সঙ্গে বন্ধু ছিল? আল্লাহ না। আল্লাহ তবে আমার বন্ধুর বন্ধু একজন আলেম ছিল। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আল্লাহ বলবে, যা আমার ফেরেশতারা আমার বন্ধুর বন্ধু আলেম থাকার সাথে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করলাম। জোরে হবে না? লাইন ঠিক রেখে দাও বাবা, কাজ আছে। আল্লাহর বাংলারা ফুরফুরা শরীফে মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। কাকে ভালোবেসেছেন? আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। বাংলায় 1330 সালে হুজুর আমার বললেন, বাবারা আমি হজ পাকে যেতে চাই, বাবা তোমরা কি আমার সাথে যাবে? হুজুরের অনেক বক্তব্য ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। জোরে বলবেন না? বসিরহাটে যান আপনারা, আল্লামা হুজুর মাজারটা জিয়ারত করতে যাবে। আল্লাহর বাংলারা ফুরফুরা শরীফে মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার কাবা শরীফ তওয়াফ করে, হুজুরের চোখে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান হুজুর আবার কাবা শরীফের খানায় কাবা গেলাম ধরে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর এসেছি, আল্লাহ আমার মনের আশা হলো আমি একটা বাগান আমার রাসূলের রওজার ভিতরে তাকিতে চাই। কোথায় থাকবে? রাসূলের রওজার ভিতরে। আল্লাহ আমার দোয়াটুকু কবুল করে। আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, বাবা আমার মনে বড় আশা আমি একটা রাত আমার রাসূলুল্লাহর রওজার ভিতরে তাকিতে যাই। বাবা বাদশা আমার দোয়াটুকু কবুল করে না, আমার জন্য পারমিশন করিয়ে দাও। বাদশা বললেন, না হুজুর আমি পারমিশন করাতে পারবো না, চলে যাও। পৃথিবীর কোনো মানুষের জন্য পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না। আল্লাহর ওলির মনটা বড় খারাপ। হুজুর কাঁদতে কাঁদতে চলে গেলে, খানার কাবার গেলাম ধরে কাঁদে, আল্লাহ আবু বকর এতটা খোঁড়া, আল্লাহ আমার দোয়া কবুল হবে না, আল্লাহ আবু বকরের মনের আশা পূর্ণ হবে না। আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার আওয়াজ দোয়া করে চলে গেলেন। ও বাবা সালামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমাকে একটা পারমিশন করিয়ে দাও। বাদশাহ বললেন না 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 হুজুর, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার আওয়াজ চলে আসলেন। কবিরা দিশুতিরা আল্লাহর ওলি ঘুমিয়ে রইলেন। আল্লাহ নবী আর থাকতে পারলেন না। আল্লাহ নবী স্বপ্নের ভেতরে জানালেন, ও বাবা বাদশাহ নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের জন্য আমার রওজার ভিতরে থাকার পারমিশনটা করিয়ে দাও। কে করলেন? আল্লাহ রাসূল বলে, বাদশাহ আমার বাংলার আবু বকর এসেছে, একটাবার পারমিশন করিয়ে দাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দারা, হুজুর আমার চলে গেলেন। বাদশাহ দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিলাম। হুজুর আপনি যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছে। হুজুর বলে, বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে বাবা, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা হুজুরের 2 কলিজার টুকরা, বড় হুজুর, মেজে হুজুর আর বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে, এই 8 জন মানুষকে নিয়ে আল্লাহ রাসূলের রওজার ভিতরে চলে গেলেন। সারা রাত ধরে ধরে কত করে হুজুর আমার ফজর এর আগে নেমে আসেন। হুজুরের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কাঁদেন বলুন না, আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। তারা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা না, আমি আবু বকর কাঁদি, এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। আজ এখানে মনে রাখবেন। চলুন একটু আজমির শরীফ থেকে ঘুরে আসি বাবা। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ আল্লাহ রাসূলকে কতটা ভালোবেসেছিলেন, আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন। খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার পীর ছিলেন উসমান হারুন, হুজুরের সাথে হজ পাকে গেলেন, উসমান হারুনের সাথে হজ পাকে গেলেন। আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, জমজমের পানি খেলেন। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকতে পারলেন না, হুজুর আমার সালামের জবাব দিয়েছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? ও আল্লাহর বান্দারা, খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন আরবায়ুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার রওজার পাশে বসে বসে কাঁদে, না না আর আমি এখান থেকে যাব না, আমি মুঈনুদ্দিন যতদিন বেঁচে থাকবো আমি রাসূলের রওজার পাশে আমার দিনগুলো একটু কাটিয়ে দেব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললে, বাবা মুঈনুদ্দিন চলে যাও বাবা, চলে যাও বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানের জমিনে যাওয়া হলো না, বাবা মুঈনুদ্দিন চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার কলেমা দাওয়াত দিয়ে দাও। খাজা বাবা গরিবে নওয়াজ খাজা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আমি অনেক কষ্ট করে এসেছি, আমি আপনার পাশ থেকে যাব না, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে ছেড়ে যাব না। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা মুহিউদ্দিন বাবা, এখানে তোমার থেকে লাভ হবে না, তুমি আমার দিদার যদি না পাও, আমার সাক্ষাৎ যদি না পাও, এখানে তোমার থেকে কোনো লাভ আছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিদার যদি না পাই, আমি আপনার সাক্ষাৎ যদি না পাই, এখানে আমার থেকে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বললেন, মুহিউদ্দিন যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও, কলেমার দাওয়াত দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ থেকে হিন্দুস্তানের জমিনে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার চলে আসলেন। সেই সময় পৃথ্বীরাজ শাসন করতে, পৃথ্বীরাজের অনেক ভক্ত ছিলেন বাবা। খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার কলেমার দাওয়াত দিতে লাগলেন। হুজুরের দিকে মানুষ সব ঝুঁকে আসে, হুজুরের দিকে সব বায়াত গ্রহণ করে। এদিকে পৃথ্বীরাজ বলল, না, বুড়ো ফকিরের ধর্ম চলবে না, আমি পৃথ্বীরাজ বেঁচে থাকা কালী মুহিউদ্দিনকে আমি কলেমার দাওয়াত দিতে দেব না। বাবা যারা দেখবে নবী দুশমন করছে, এরা বাবা আবু জাহলের ভাইরা বাবা। চলো আগিয়ে যাই। খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার কালেমার দাওয়াত দিতে লাগলেন। পৃথ্বীরাজ বলল, না, এই বুড়ো ফকিরকে যদি আমি না মারতে পারি, আমার জীবনের আশা পূর্ণ হবে না। রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সবে সারেকে দুনিয়াতে আসলেন। আল্লাহর নবী বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা গান শুনো না, তোমরা জেনা ব্যভিচারী করো না, পরের বেলা আত্মসাৎ করো না, তোমরা জ্যান্ত জ্যান্ত মেয়ে কবর দিও না, তোমরা এতিমের হক ফাঁকি দিও না। রাসূলকে মার খেতে হলো, দেহে রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে রাসূলকে মদিনায় চলে যেতে হলো। আমার রাসূল কি কলেমার দাওয়াত বন্ধ করেছিলেন? জোরে হবে না। আমার বাবাজিরা, সেই আবু জাহাল রাসূলকে মারার জন্য যতই ফাঁদ পেতেছে, আমার আল্লাহ আমার রাসূলের ইজ্জতটুকু বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না, একটু চিল্লে হবে না। চলো খাজা গরিবে নওয়াজ হুজুর আমার পাহাড়ের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমি আজমিরে গিয়েছিলাম, সেই পাহাড়টা দেখে এসেছি বাবা। বাবা আজমিরে যাবে, খাজা হুজুরের মাজারটা জিয়ারত করতে যাবে। কে কি বললো ওদিকে কান দেবে না। অনেক ধর্ম মানুষ আসে, অনেক কিছু হয় বাবা। আমরা যেতাম রাত 11টার পরে, তখন গেট বন্ধ, সব বন্ধ, নিশ্চুপ, গেট লাগানো, তালা লাগানো থাকতো। ওই মসজিদের পাশে বসে বসে বাবা একটু দোয়া করবে, দেখবে রাত যত ভারী হয় না, এত সুন্দর একটা হাওয়া, ঠান্ডা হাওয়া আসছে, আপনি বুঝতে পারবেন। যাবে আজমিরে যাবেন বাবা, আজমিরে যাবেন, বাসে করে হই হই করে যাবেন, নিয়ত করবেন, আল্লাহ আমি 3 দিনে 4 দিনে সফরে ট্রেনে করে যাবে, জিয়ারত করে আবার চলে আসবে, অন্যদিকে কান দেবে না বাবা। ওখানে গেলে আল্লাহর কাছে দোয়া চাইলে হুজুরের ওসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। জোরে হবে না, চিল্লে হবে না, কেউ ফেরে না, খালি হাতে কেউ ফেরে না বাবা। ফুরপুরায় যাবে, বসিরহাটে যাবে, আল্লাহর ওলির মাজারগুলো জিয়ারত করে বাবা, কাজ আছে। একবার যদি নেক নজর হয়ে যায় না জিন্দা ওলি, আল্লাহ আপনার তকদিরটা খুলে দেবে। জোরে হবে না। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ পড়ছে, হুজুর আমার নামাজের অত আল্লাহর ওলি নামাজ পড়ছে বাবা। পৃথ্বীরাজ মনে করলো না, এই পাথরটা গড়াতে গড়াতে, পৃথ্বীরাজের পাথরটা গড়াতে গড়াতে মুহিউদ্দিন হুজুরের মাথায় পড়ে যাবে, ওই বুড়ো ফকির মারা যাবে, কলেমা দাওয়াত বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা,
আমার আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে দুনিয়ার মানুষ তাকে মারতে পারে না। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় দুনিয়ার মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। খাজা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজের রত আল্লাহর ওলি নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, পাথরটা গড়াতে চলে আসেন। আল্লাহর ওলি সাদা আঙুলটা ওই পাথরেতে লাগিয়ে দিয়েছেন। আল্লাহর হুকুমে পাথরটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গেল। কাকে ভালোবেসেছে বলে? আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে। যে কথা বলছিলাম বাবা, চলো আর একটু আগে যান। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার প্রধানত খলিফা আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। কোনো সন্দেহ আছে বাবা? আল্লামা হুজুর প্রধানত খলিফা ছিলেন। হুজুর যখন ফুরফুরার জমিনে যেতেন আল্লাহর ওলিকে দেখে দেখে দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাউকে দেখে দাঁড়ান না, আমাদের ভাই রুহুল আমিনকে দেখে আপনি কেন দাঁড়ান? দাদা হুজুর বলে, বাবা আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াই না, রুহুল আমিনের সিনায় আল্লাহ যে এলেম দিয়েছে আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? আল্লাহর বাংলারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লামা হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন দেখুন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার বাংলাদেশে চলে গেছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনোর সাথে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবারা বাবারা, এই না খালি আলেমেরা, আজকে আসরে জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা রুহুল আমিন সাহেব। নোয়াখালী আলেম হুজুর, আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা, রুহুল আমিন নামাজ পড়া এ কেন একটা হয়? দাদা হুজুর বললেন, বাবা ও বা নোয়াখালী আলেমেরা, আজকে আসরে জামাতে ইমামতি আমার বড় মাওলানা সাহেব করবে। আল্লামা হুজুর কেবলা হুজুরকে বললে, বাবা বড় মাওলানা যাও বাবা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার নামাজ পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও নোয়াখালী আলেমেরা সকলে কাতারে বসে যাও বাবা। ও নোয়াখালী আলেমেরা বলো না বাবা, আজকে আসরে জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও। ওরা কেউ বলতে পারে না। দাদা হুজুর বললেন, ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা? বসিরহাটে বড় মাওলানা বললেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা হুজুর আমার একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, হুজুর আমার একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরে জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। হুজুর বললেন, এই নোয়াখালী আলেমেরা কাতারের লোক হলো বাবা, দেখো না আমার বড় মাওলানা ভুল বললো না সঠিক বললো। কাতারের লোক গোনা হলো আল্লামা হুজুর কেবলা কথাটা সঠিক হয়ে গেল বাবা। তারা হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা বড় মাওলানা তুমি কি করে বললে বাবা? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমি ডাক বেরোতে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাপ বেরাতে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে রইলাম, আমি আসমানের আলোর পাহাড় লাগাই এই সংখ্যাটা লেখা ছিল দেখেছিলাম। জোরে বলে নিশ্চয় আল্লাহকে ভালোবেসেছে নাকি? আল্লামা হুজুর কিতাব আপনাদের ঘরে আছে তো বাবা? হুজুর আল্লামা দেখে রক্তগুলো পানি করেছেন আমাদের আপনার জন্য। আল্লামা হুজুর কেবলা শতাধিকের বেশি কিতাব লিখেছে,
হুজুর আল্লামা কিতাবগুলো বাংলায় লিখেছেন। বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা ভাটায় কেটে ভ্যান চালিয়ে রাত্রিতে আমার বাংলা নামাজ শিক্ষাটা নিয়ে বসে, শয়তান ওদের বাধা দিতে পারে না। জোরে হবে না? বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আল্লাহকে কতটা বাবা, আমাদের রাগ হচ্ছে না তো বাবা? হ্যাঁ, অনেকে তো বলে হুজুর সব এসে দাদা হুজুর আল্লাহ করে চলে যায়। আল্লাহর বান্দারা, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। ও আল্লাহর বান্দারা, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, আমার নবীকে মহব্বত করেছেন, আমার আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ওগো সোনার মানিয়ে আজকে এমন একটা জলসায় বসেছি বাবা, আব্বা কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, সন্তান কবরে, জীবনটা পরিবর্তন করে নাও। মানে তোমার কবরে কেউ যাবে না, কোন পীর তোমার কবরে যাবে না, কোন আলেম তোমার কবরে যাবে না, কবরে জবাব তোমাকে দিতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে কাঁদো, গভীর রাতের নিশুতি রাতে দুফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আমার আল্লাহ ওই তওবাটুকু কবুল করে নিয়ে আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলে ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা হাসান সালাবা রাদিয়াল্লাহু আনহু বয়স ছিলেন 16 বছর। 16 বছর হুজুরের চিঠিগুলো সাহাবীদের কাছে পৌঁছে দিতে আল্লাহ নবী এত মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই সালাবা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মরু ঝড় এসে গেল। সালাবা রাদিয়াল্লাহু আনহুর চোখটা একটা মহিলার দিকে চলে গেল, খারাপ দৃষ্টিটা চলে গেছে, চোখটা শুধু মহিলার দিকে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন, আল্লাহ না, আমার এই চোখ দিয়ে আমি নবীকে কেমন করে দেখবো আল্লাহ, আল্লাহ পাক আমার নবীকে কেমন করে দেখবো আল্লাহ, আল্লাহ পাক আমার নবীর সাথে চোখে চোখ লাগাবো কেমন করে। শুধু অন্যায় না বলো বাবা, রাস্তা দিয়ে যাচ্ছিলে একটা মহিলা গোসলখানায় গোসল করছিল, মরু ঝড় এসেছে, হুজুরের চোখটা ওই মহিলার দিকে চলে গেছে, এইও তো অপরাধ। ও আল্লাহর বান্দারা, আজান সালাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আর থাকতে পারে না বাবা, জঙ্গলে চলে গেল। আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দাও আল্লাহ, আল্লাহ পাক আপনি আমায় ক্ষমা করে দাও আল্লাহ, আমার এই চোখটা নিয়ে আমি রাসূলের সামনে যেতে পারবো না, আমার নবীর চোখে চোখ মেলাতে পারবো না, আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দেন। আল্লাহর বান্দারা, এক সপ্তাহ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও মা, ও বাবা, ও বাবা, আমার সব সাহাবারা বসে আছে বাবা, আমার সালাবাকে কেন দেখতে পায় না? বাবা আমার সব সাহাবারা নামাজ পড়তে এসেছে, আমার সালাবা কোথায় বাবা? আমার সালাবা কেন নামাজে আসে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাবা কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ও বাবা ওমর যাও, দেখো না বাবা সালাবা কোথায় আছে, বাবা যাও। হাসাতে ওমর এবারও টুকটুক টুকটুক করে চলে গেলেন। হুজুর আমার পাহাড়ে উপরে চলে গিয়ে দেখেন সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমায় মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। আল্লাহ নবী সাহাবা হাসান তোমার এবারও বললেন, ও ভাই সালাবা, আল্লাহ নবী তোমাকে ডেকেছে, চলো আল্লাহ নবী তোমাকে ডেকেছে,
হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমান, আমি অন্যায় করে ফেলেছি, আমি নবীর দরবারে আর ফিরে যাব না। আল্লাহ আমার যতক্ষণ মাফ না করবে আমি রাসূলের দরবারে আর ফিরে যাব না। হযরত ওমর ফারুক বললেন, ও ভাই সালাবা, চলো আমার নবী তোমাকে ডেকেছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মাথাটা নিচু করে কাঁদতে 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 আল্লাহ নবী দরবারে সালাম দিলেন। আল্লাহ নবীর সামনে বসে রইলেন, মাথাটা নিচু করে কাঁদছেন। আল্লাহ নবী বললেন, বা সালাবা, ও বাবা সালাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে হবে না বাবা, আল্লাহ তোমাকে মাফ করেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবী বললেন, সালাবা এদিকে এসো বাবা, আমার কোলে মাথাটা রেখে ঘুমিয়ে নাও বাবা। বাবা আমার কোলে একটু মাথাটা রেখে দাও না বাবা। এসো ও বাবা সালাবা, তোমার মাথাটা আমার কোলে একটু রেখো বাবা, আমি রাসূলুল্লাহ একটু শান্তি পাবো। হাসান সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা আপনার কোলে থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সালাবা, আমার কাছে এসো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মাথাটা আমার কোলে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তাতে শান্তি পাবো। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিয়ে আল্লাহ নবীর কোলে রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বুকের ভিতরে কি যেন শিরশির করে করে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন এমন দেখতে পাই বলুন না। আল্লাহ নবী বললেন, ও বাবা সালাবা, কেঁদো না বাবা, কষ্ট দিও না বাবা, একটাবার কলেমা পড়ো বাবা। ও বাবা সালাবা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই এই মুহূর্তে তোমার জীবনটা বেরিয়ে যাবে। মালাকুল ফেরেশতা হযরত আযরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে তোমার কাছে হাজির হয়েছে। ও বাবা সালাবা, একটাবার কলেমা পড়ে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমা পড়ে নিলেন, আল্লাহ রাসূলের কোলেতে হুজুর আমার বিদায় নিলেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, আমার সালাবাকে গোসল দাও, আমার সালাবাকে কাফন পরাও, আমি রাসূলুল্লাহ, আমি সালাবা নিজে জানাজা পড়ব। আল্লাহ রাসূল সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত সালাবাকে গোসল দিলেন, কাফনে কাফন পরানো হলো, জানাজার নামাজ দেওয়া হলো। আল্লাহ নবী নিজে হাতে খাটিয়ার পায়াটা ধরেছে। হযরত তোমার লক্ষ্য করলেন না, আল্লাহ নবী পাটা নিচু উঁচু করে ফেলে, আল্লাহ নবী পাটা উঁচু নিচু করে ফেলছেন। হযরত তোমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন না আপনি পাটা কেন উঁচু নিচু করে ফেলছেন? আল্লাহ রাসূল বলেছিলেন, ও ওমর না, আমার সালাবার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন। বাবা ওমর রে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আমার সালাবা জানাজায় হাজির হয়েছেন। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর ফেরেশতাদের জন্য আমি পাগুলো ঠিক করে ফেলতে পারি না। কোথায় আল্লাহ আল্লাহ ফেরেশতার পা পড়ে আছে, আমি রাসূল থাকতে পারি না। ও বাবা সালাবা, ও বাবা ওমর, এই কারণে আমি রাসূলুল্লাহ পাগুলো উঁচু নিচু করে ফেলি। সালাবা রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? তওবা করেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিয়েছেন। জোরে হবে না?
বাবা সে আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন বাবা। আব্বা মা যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করবেন বাবা। আর বাড়াবো না, রাত হয়ে গেছে নাকি বাবা? আজকে থাক আব্বা মা যারা কবরে চলে গেছে বাবা, ওদের জন্য একটু কাঁদবে। এই শবে বরাতে রাত আসছে, আল্লাহর কাছে হাত উঠিয়ে একটু দোয়া করবে। সন্তান যখন আব্বা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? আল্লাহর বান্দারা, তবে আব্বা মাকে যেন কষ্ট দিও না বাবা। ওই বুড়ো বাপ আর ওই বুড়ো মাটাকে কষ্ট দিও না। ওদেরকে তোমরা অবহেলা চোখে দেখো না বাবা। ওই বুড়ো বাপ আর মা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। ওই বুড়ো বাপ আর মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। জোরে হবে না? ভাই আমার বাবাজিরা, আব্বা মাকে ভালোবাসুন। সন্তানগুলোকে বাবা মাদ্রাসায় দিও বাবা, ওদের একটু আলেম বানিও। একটা করে হাগল পাগল বানিয়ে যেও বাবা, কাজ আছে বাবা। হাগল পাগল বানিয়ে যেও। হাগল পাগল আপনার 3টে সন্তান, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা হাগল পাগল ছেলে সারাদিন মাঠে খাটে বাবা। ওই হাগল পাগল ছেলেটা সন্ধ্যার সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে একটু আরবি শিখেছে, আল্লাহ আল্লাহ শিখেছে, কোরআন পড়তে শিখেছে। আপনার ইন্তেকালের পরে ওই ডাক্তার মাস্টার কোনো কাজে আসবে না। ওই হাগল পাগল ছেলেটা যদি আব্বার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক ওই সন্তানের দোয়াকে কবুল করে নিয়ে আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে হবে না? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, সন্তানগুলো একটু মাদ্রাসায় দেবে বাবা, মক্তবে পড়াবে, ওদেরকে একটু কোরআন শিক্ষা দেবে। আমার মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, আল্লাহকে ভালোবাসো মা, পর্দায় চলো মা, কেননা তোমার স্বামী তোমার কবরে জবাব দেবে না বাবা। এখন আর দোয়া কবুল হচ্ছে না বলো কেন? সামুদ সুদ খাচ্ছে, বিভু সুদ খাচ্ছে বাবা। এদিকে আছে বাবা, ভরে গেছে। বসিয়াটা হয় বেশি। আল্লাহ, আল্লাহর বাংলারা, ও যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা বোনেরা, জীবনটা বাঁচাও মা। ওই স্বামী তোমার হবে না, ওই সন্তান তোমার হবে না মা। ওই কবরের পাশে বসে আছো, একটা বার তাকিয়ে দেখো ওই কবরের ভিতরে কি হালাতে আছে মা। তোমার চোখে দেখতে পাবে না কবরে কি হালাতে আছে। যারা কবরে গেছে তারাই বুঝতে পারছে। আল্লাহ আর একটা বার ফিরিয়ে দাও আল্লাহ, আমরা নামাজ পড়বো, রোজা করবো আল্লাহ, আর হারাম কাজ করবো না। একটা বার ফিরিয়ে দাও, শুধু এই কাতরাচ্ছে বলো। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মায়েরা বোনেরা, জীবনটা পরিবর্তন করো মা। আল্লাহকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। জীবনে যা অন্যায় অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও মা। দুফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, কেন না আমার আল্লাহ পাক যদি চান আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। জোরে বলে। যদি অভাব হয়ে যায় দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবে না। অভাব যদি হয়ে যায় আল্লাহর কাছে হাত পাতবে, আমার আল্লাহর কাছে দোয়া চাইবে। আল্লাহ বান্দাকে না খাওয়ায় রাখে না। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ বান্দাকে পূরণ করে। তবে আমাদের বিশ্বাস হারিয়ে ফেলেছি বাবা। আমরা অভাব হলে আমরা সুদের সঙ্গে যুক্ত হয়ে যাই।
আল্লাহর বান্দারা ও যুবকেরা জওয়ানেরা আল্লাহকে ভয় করুন। জীবনে কেউ দেখতে না পাইলো আমার আল্লাহ তো তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি গভীর রাত্রে অন্যায় করেছ, গভীর রাত্রে অপরাধ করেছো বাবা, কেউ তোমায় দেখতে পাবে না, তবে আমার আল্লাহ তো তোমায় দেখতে পাচ্ছে। নাকি দুই ফেরেশতা দুই কাঁধে বসে আছেন। এই ফেরেশতা এত দয়া, ভালো ফেরেশতা খারাপ ফেরেশতাকে বলেন একটু দেরি করো না, দেখি না আল্লাহর বান্দা কোনো ভালো কাজ করে কিনা। আর মানুষ হয়ে মানুষের উপরে দয়া না হয়, মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করি বাবা, মানুষের উপরে অত্যাচার করি বাবা, মানুষের ছোট বড় কথা বলি বাবা। শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা করলে জান্নাত পাওয়া যাবে না বাবা। হজ করেছেন বারবার, আপনি জান্নাতে যেতে পারবেন না, কেননা আপনার কথার দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার পায়ের দ্বারা, আপনার হাতের দ্বারা যদি আপনার প্রতিবেশী খুশি না হয়, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা হেঁটে হেঁটে আসছেন। রাসূলুল্লাহ বলছেন সাহাবারা এই মানুষটা হলো জান্নাতি। আল্লাহ রাসূল পরপর 3 দিন বললেন এই মানুষটা হলো জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা কি আমল করে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জান্নাতি বলেছেন। এই ব্যক্তির সঙ্গে বাড়িতে চলে গেলেন, সারা রাত কাটালেন, কোনো ইবাদত দেখলো না, তাহাজ্জুদে নামাজ পড়লেন, ইনি তাহাজ্জুদে নামাজ পড়েছেন, আবার ফজরের নামাজ পড়ে মসজিদে এসেছেন, বাড়তি কোনো আমল দেখলো না। আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আপনি কেন জান্নাতি ঘোষণা করলেন? আল্লাহ রাসূল বলেছিলেন ও আমার সাহাবারা, এই মানুষটার হাত দ্বারা, এর জবান দ্বারা, এর পা দ্বারা, এর আহলে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না। এই কারণে আমি রাসূলুল্লাহ এই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছি। জোরে বলে বাবা। নামাজ পড়ার পরে অত্যাচার করব, নামাজ পড়ার পরে জুলুম করব, নামাজ পড়ার পরে বড় কথা বলবো, এর নাম ঈমানদার না, এর নাম মুমিন না। আল্লাহর বান্দারা দেখতে পাওয়া যায় মসজিদে মসজিদে ঝামেলা, গ্রামে গ্রামে ঝামেলা, ভাই ভাইতে বাবা ঝামেলা শুরু হয়েছে। এদিকে আসে না না বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ভালো মানুষগুলো কবর খুঁজবে, আল্লাহ আমাদের কবরে ঢুকিয়ে দাও। আর দুনিয়াতে আল্লাহ থাকতে চায় না। মানে দাতাল মাতাল চোর বদমাইশের জন্য, এদের নেতাগিরির জন্য মসজিদে কারা দাতাল মাতাল, মাদ্রাসায় কারা দাতাল মাতাল, গ্রামের মেম্বার কারা দাতাল মাতাল। বাবা ভালো মানুষের আস্থা নেই, বলো দাদা ভুল বলছি না বাবা? এই তো দুনিয়া, ভালো মানুষগুলো কবরে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর বাড়াবো না, আসুন একটু সালাম পড়িয়া নবী সালাম। উড়িল আল্লাহ ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনা নয়নের মনি, আনবী ইয়া হাবিব সালাম। পারব কে
যেতে মদিনাতে পাবো কে পাক রওজা দেখিতে একবার দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব সেই সোনা মদিনাতে আনবে ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুন নবীজির আব্বা আব্দুল্লাহ সোনা নবীজির আম্মা আমিনা হাবিবুল্লাহ দুদুমা হালিমা সোনা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম সকলে বলুন বাবা বিদায় নেব সকলে আমার জন্য দোয়া করবে বাবা যতটুকু বলালে আল্লাহ তার থেকে যেন আমল করার তৌফিক দেয় আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন